ভাই সে তো ফ্রি ফায়ার তৈরি করছে, সে কিছুদিন বাদে, সে 1 মাস বাদে ইয়া করছে কিনা ধর যেই স্পোর্টস টুর্নামেন্টগুলো আছে না, ওইগুলার সে পার্টনার নিবে, ওইগুলো অপারেটর সে থাকবে, সে 1 লেভেল আইডিতে বিজনেস নেবে, সে তারপর আমাদের কমিউনিটিকে সে বাদ করবে, সে আমাদের স্পোর্টস খেলতে দিবে না, সে আমাদেরকে স্পোর্টস থেকে বাদ করে দিবে, এগুলো বলছে মিয়া। আমারে আর নাজমুলকে বলছে, আপনারাও বলছে, আপনিও তো এই কমিউনিটি, সে আমাদের কমিউনিটি বাদ করে দিবে, সে আমাদের স্পোর্টস খেলতে দিবে না, এই ধরনের কথা বলছে। Kiri mata cut buka cura. Dia ke sama saya lah buka cura cut. Teman sama sekali kau ya. Mancer liru skros. ওকে, হ্যালো ব্যাপারদা, কি অবস্থা, কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো। ভাবছিলাম এই বোকাচোদারে নিয়ে আর ভিডিও বানাবো না, তো ওই ভিডিওতে আবারও কাম ব্যাক করতে হয়েছে, কারণ বোকাচোদা এরকম পরিমাণ বেড়ে গেছে, ভিউ কামানোর দান দেয়। তো তারা যদি পাকনা যদি এখনই না কাটে, তাহলে সে আকাশে বেশি পরিমাণ উড়ে যাব। তো তার পাকনাটা কাটার জন্য আজকে নতুন করে ভিডিওতে কাম ব্যাক করা। তো বোকাচোদার একটা ভিডিও থেকে এখন তার ঘুমার্কা কিছু কন্ট্রোভার্সি শুনে আসি। ওকে ভাই, আমি চলে আসি মাসুদ মাগিবাজের কথায়। সেই মাগিবাজের কথায় যেটা আসলাম, যেটা বুঝতে পারলাম, এই মাগিবাজ হালায় কোনো কামের না। তুই একটা জিনিসের লিডার, তুই লিডার কেমনে হইলি রে ভাই? তোর মধ্যে ন্যায় পরায়ণতা বলতে কিছু নাই, তুই অন্যায়ের প্রশ্রয় দেশ। হালায় সব কথা শোনার পরও আমারে কয় যা করার করো, দেখি কি করতে পারো। তারপরে গালাগালি হয়েছে, সেটা নয় নাই দেখাইলাম। নিরপেক্ষ যারা যারা আছো, তো নিরপেক্ষরা তোমরাই কমেন্টে জানাও যে আমার যুক্তিটা কতটুকু যুক্তিযুক্ত। বিষয়টা আমার উপরে না নিয়ে তোমাদের উপরে নাও। ধরো তুমি একটা গিল্ড কমিউনিটিতে আসো, তোমার স্পোর্টস কমিউনিটি, তো আর একটা গিল্ডের লিডার ধরো তোমার এই গিল্ডের খেলার জন্য ডাকতেছে, তুমি কোনো না কোনো সমস্যার কারণে যাইতে পারলো না, ধরো 3 দিনই যাইতে পারলো না, কিন্তু তুমি 8 মাস গিল্ডর খেলা দিছো। তো এরপরে কি হয়েছে, এরপরে তোমারে সমস্ত স্পোর্টস গ্রুপ থেকে লিভ নেওয়াইছে, মানে কিক মারছে। মারার পর তোমার মারছে তো মারছে, তারপর তোমার ভয়েসে বলে তুমি গোয়া মারা দাও। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো, তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। ওয়েট, মূলত কাহিনী হয়েছে এখানে এই বোকাচোদায় আমাদের গিল কমিউনিটির আরেকটা গিলের লিডারের কাছে বিচার দিচ্ছে গিয়ে আমার নামে, ঠিক আছে? তো সে ছিল আমাদের গিলের একটা মেম্বার, যে বোকাচোদায় বিচার দিচ্ছে আমাদের নামে, তো সেই বোকাচোদায় ছিল যে আমাদের গিলের একটা মেম্বার, ঠিক আছে? তো মেম্বার যখন গিল্ডের জন্য কোনো কাজের না, তখন সেই মেম্বারকে অবশ্যই গিল থেকে রিমুভ করে দিত। এটাই টপ গিলের নিয়ম। ভিডিওর শুরুতে যে ক্লিপ দুটো দেখলাম, তো এখানে কিছু টপ লেভেলের গিলের মেম্বার তাকে গিয়ে ইনবক্সে উল্টাপাল্টা গালাগালি করে, কারণ সে একটা না 10টা গিল নিয়ে কথা বলছে। তখন সে তার যে প্রাপ্য ফলটা সেটা পেয়ে ফেলাইছে। তো সেটা তার ভিডিওতে আবার নতুন করে প্রকাশ করছে যে আমরা তাদেরকে এরকম হায়ারভাবে গালাগালি করে, কারণ তার চিন্তা ধারণা এতটা স্মার্ট আর এতটা ট্যালেন্টেড, সেম এরকম। চলো বেশি বকবক না করে আজকের ভিডিওর মেইন টপিক যেটা সেটা বলি। তো এখানে যে মাসুদ ভাইয়ের নামে সে কথাগুলো বলছে, আসলে মাসুদ ভাই ব্যক্তিটা কে? মাসুদ ভাই হয়েছে আমাদের ক্রাইম ফ্যামিলি লিডার, বাংলাদেশ টপ 5 পজিশনে থাকা বর্তমান রিজন। শুধুমাত্র সে যে আমাদের ক্রাইম ফ্যামিলির টপ গিলে লিডার এরকম না, সে আমাদের গ্লোব কমিউনিটির অ্যাডমিন। তো সে তার কমিউনিটিকে সবসময় রিজনে, স্পোর্টসে সব দিক দিয়ে সে পারফেক্টভাবে ডিরেকশন দিয়ে তার কমিউনিটিকে এবং তার গিলকে চালায়। তো এখানে কাহিনী হচ্ছে শারন বোকাচোদা 420 যে ইউটিউবার। তো তার কাম হচ্ছে যে ভিউ দান্দা, যে কীভাবে ইনকাম করা যায়, কীভাবে এগুলা কামানো যায়, ঠিক আছে? যেহেতু অনলাইনে ভিউ মানি ইনকাম। তো বোকাচোদা এখানে আমাদের টপ গিলের লিডার, যিনি আমাদের মাসুদ ভাই, তার নামে উল্টাপাল্টা কিছু কথা বলে, কিছু লজিক দেখায়, যেগুলো নিয়ে আসলে লজিকের কাতারে পড়ে না। এইসব বোকাচোদা কথাবার্তি বাদ দিয়া, তোর যেহেতু নামই দিছে বোকাচোদা, তো তুই বোকাচোদা কথাবার্তি বাদ দিয়ে তুই কাজের কথায় আস, ঠিক আছে? তুই যদি যোগ্যতা প্রমাণ নিতে চাস, তাহলে তুই আগে তার লেভেলে আস, ঠিক আছে? তারপরে তোর যোগ্যতা প্রমাণ দিব। ওকে, তো চলো এখন ভিডিওর যে মেইন টপিক, সে যে ঘুমার্কা কিছু কথাবার্তা বলছে, তো এসব কথাবার্তা কিছু অ্যান্সার দেওয়া যাক। ওকে, নাও স্টার্ট মাই ব্রাদার। হেই গাইস, হোয়াটস আপ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা হয়তো বা কিছুদিন আগে আমি একটা ভিডিও মেক করছিলাম, তোমরা হয়তো সবাই দেখছো। একটা পোলা মানে একটু ঝামেলা করছিল, তো প্রতিবাদজনক ভিডিও বলে ওটাকে, বা তোমরা যদি রোস্টিং করো তাহলে রোস্টিং হতে পারে। আর ওই পোলার আমি ঠান্ডা মাথায় বোঝাইছি, হয়তো বা কিছু কিছু কথা বলছি, বাট ওই রিপ্লাই ভিডিও হিসাবে যে কথাগুলো বলছে আদৌ কি ওই লজিক সম্পন্ন কথা বলছে? আর শোন, তুই আমার পার্সোনাল ব্যাপারে অনেক কথা বলছিস, আমি রোস্টিং পারি না, আমি মূর্খ। আবার কি কইতেছিস? আমার কয়জন চিনি? আরে আবালের ঘরের আবাল, তোরই কয়জন চিনি? আর আমার যেহেতু রোস্টিং ভিডিও বানানোর যোগ্যতাই নেই, বা আমি যেহেতু রোস্টিং ভিডিও বানাতেই পারি না, তাহলে চল এবার শুরু করা যাক এই ফেলিস্টাইল।
আমি রাগি না পোড়াই, আমি পোড়াই সত্য। তুই তো এমনি পড়বি, কারণ তুই তো পড়ছিস মিথ্যার ছায়ায়। হাই গাইস, ওয়েলকাম ব্যাক নাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবারও চলে আসলাম অল্প কিছু সময়ের জন্য। তো গাইস এই হচ্ছে সে পাবলিক যারা আবারও দুইটা আসলাম। ওই বোকাচোদার নামটা আমি মুখে আনতে চাচ্ছি না, কারণ এর আগের ভিডিওতে আমি কোনো গালি দিই নাই, তারপরে সে আমার বলতেছে আমি নাকি তারে গালি দিয়েছি। তো গাইস, আমি যদি সত্যতে বিশ্বাসী, তাহলে তোমরা একটু দেখে নাও যে মিথ্যা কথাগুলো বলছে। তাই যদি একটু মাল থাকতো তুই ভিডিওটা ফুল দেখতি, তুই ভিডিওটা ফুল দেখোস নাই। আমি জ্যাড অফ ডেভিল ব্যতীত অন্য কোনো গিল্ডের ব্যাপারে কিছু বলি নাই। তাহলে চলো ফার্স্ট ভিডিওটা দেখে আসো কি বলছে। তো 1 থেকে 10 পর্যন্ত সবগুলা গিল্ডের লিডারের ব্যবহার এরকমই পাবে। না 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 না, আমি কিছু শুনি না না না। শালা আব্বালের ঘরের আব্বাল, গোলামের ঘরের গোলাম। শালা হালার ঘরের আল্লাহ সাজাই গজে মিথ্যা কথাটা বলা শিখে না, আর কই কি কইতে হইব সেটাও জানে না। আর শোন, মিথ্যা কথা যখন বলে ফেলেছিস তাহলে ভিডিওটা হাইড করে দিয়েছিস, মিথ্যা কথা কইলি তুই তো। আর শোন, আমি ভালোই বুঝতেছি তুই এই ভিডিওগুলো কিসের জন্য বানাইতেছিস। এখনকার ভিডিও আর আগের ভিডিওগুলো তো দেখলাম, আর এখনকার ভিউ আর আগের ভিউ। বাংলাদেশে একটি ফল আছে স্নেক বল রেড ব্যাগ নামে, ঠিক তুই তেমন ওই ফলটার মতোই, কারণ উপরে সেজে থাকে সাদা, কিন্তু ভিতরটা খুললে বোঝা যায় তুই কত বড় গাধা। তুই কোন জাটের মাল, তুই কোন গাটের পানি? তোর এক শটে সরাবো ইউটিউব ক্যারিয়ার থেকে ছাড়ি। ভিউয়ের লোভে চোখ তোর অন্ধ, তাই তুই মিথ্যেতেই তোর সাধুর অন্ধ। Well, bro, listen. I might be an educated fool, right? But I don't speak English, bro. Where is your point? Tell me. Our dog stomach cannot be tolerated by ghee, okay? You understand? I have been telling you this before. If you don't get better, your news will get worse. You should solve your problems first and then come to others, okay, bro? Take this as an advice. এরে বাংলা ট্রান্সলেট করে দেওয়া লাগবো নাকি? হালার পুতে, এখন ভাবতেছে কি করলাম ভাই, কার লগে লাগলাম। আর শোন, তুই যে কাজগুলো করতেছিস তোর পিছনে কোনো বড় আব্বা আছে, সেটা আমি ভালোই বুঝতেছি। তোর এ ব্যাপারে ভেজা বেড়ালের মতো পিছনে না লোকাই থেকে সামনে এসে কথা কইতে। হালার পুতে, কামলা তো তুই করস, যা শেখাই দেয় তাই এসে কস। তোর সাপোর্ট কে দিতেছে তারে লয়ে আই সামনে, আগে তাই দেখ। তোর যে সাপোর্ট দিতেছে তারে আমি ভালোই চিনি, তারে ভালো হয়ে যেতে তুইও ভালো হয়ে আছে। শোন, আবাদের ঘরের আবাল, আমি জানি তোর মাথায় গোবর পড়া, তোর এক বুঝাইলে তুই আর এক বুঝবি। শোন, আমারে কয়জন চিনে এবার দেখা না, আমি একটা এসএস দিতেছি, জাস্ট সবকিছু থেকে একটু সরে গেছিলাম তাই দেখে। আর একটা কি যেন বলছিলি যে গাছের গোড়ায় পোকা লাগলে গাছের গোড়াটা কেটে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, তোর গাছের গোড়াটা কাটার ব্যবস্থা আমি করতেছি, খারা। শোন, পিপিলিকার পাখা গজায় মরিবার তালে, তোর হয়তো বা সেইটাই হয়েছে। তোর পাখাটা ছাইটা দেওয়ার সময় হয়ে গেছে। তোর হমিদ আমার পাংখা, তোর কথাই ছিল না কোনো ফিল, তোর ইংলিশে ভরে দিয়েছি, এবার করবি চিল। শোন, তোকে তখন ভালোভাবে কইছিলাম দেখে তুই তখন শুনোস নাই। একটা কথা কি জানোস, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা বাঁকাইতেই হয়। শোন, তোরে যদি আরো কিছু কইতে যাই তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে, তাই এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। কি সবাল জেনে কেটে দিব, তোমাদের জানি আল্লাহ হাফেজ। Never tell a back that I never stay running. Sipping on facts, damn, know I got stacks in the lab, taking bitches straight for another cat.